স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রুট কাস্টার্ড রেসিপি। ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে অনায়াসেই খুব সহজেই এই কাস্টার্ড তৈরি করে নেওয়া যায়। এটাতে সময়ও যেমন খুব কম লাগে আর খেতেও তেমন সুস্বাদু। এই কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ, কাস্টার্ড পাউডার আর চিনি। এই 3টে উপকরণ দিয়েই কাস্টার্ড তৈরি হয়ে যাবে। আমি গ্যাসের মধ্যে 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটাকে বেশ ঘন করে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। 1 লিটার দুধকে খুব ভালো করে জাল দিয়েছি। দুধ যত ঘন হবে কাস্টার্ডের স্বাদ ততটাই ভালো হবে। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি, তোমরা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারো। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিলে কাস্টার্ডের স্বাদটা ভালো হবে বলে আমি দুধটাকে খুব ঘন করে জাল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ অর্থাৎ ছোট চামচের 3 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আমি যেহেতু একটু চিনিটা কম ব্যবহার করি সেই জন্য আমি বড় চামচের 2 চামচ দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারো। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল আর নিয়ে নিচ্ছি 2 হাতা ঠান্ডা দুধ। এই কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধেই গুলে নিতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড কখনোই গরম দুধে গোলা যাবে না। ঠান্ডা দুধের মধ্যে অথবা ঈষৎ উষ্ণ দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের জন্য 3 চামচ কাস্টার্ড পাউডার নিলেই সঠিক পরিমাপ হবে। এবার 3 চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এটাকে গুলে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। অপর দিকে দেখে নিচ্ছি দুধটা কতটা জাল দেওয়া হয়েছে। এবার দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কাস্টার্ড যে পাউডারটা গুলে নিয়েছি সেটা এর মধ্যে মেশাবো। এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব, অপর হাতে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। এক হাতে ঢেলে দিতে হবে, অপর হাত দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দলা পাকিয়ে যাবে আর কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশবে না, সব জায়গায় এটা ঠিকঠাক তৈরি হবে না। একটা চামচ দিয়ে অনবরত আমি এটাকে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনবরত এটাকে খুব জোরে মেশাতে হবে, না হলে এটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে। সেই জন্য অনবরত এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে কোনো রকমই রাখা যাবে না, তাহলে তলায় দুধ লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ অনবরত এটাকে নেড়ে দিচ্ছি। আমি একটু ঘন করে কাস্টার্ড পাউডার তৈরি করব বলে এই পাউডারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে একটু কম পরিমাণেও ব্যবহার করতে পারো। 1 লিটার দুধের জন্য 3 চামচ কাস্টার্ড পাউডার দিলেই এটা সঠিক পরিমাপ। দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা ভালো করে মিশে গেছে, অর্থাৎ কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে অনায়াসেই তোমরা 3টে উপকরণ দিয়ে কাস্টার্ড তৈরি করে কাস্টার্ড ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। একটা বাটির মধ্যে এটাকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি।